এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরগিন্নি অলরাউন্ডার। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি তালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর এই তালের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি হয়। চলো তাহলে তালের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তালের রস। আমি এই বাটিটার একটু কম, এক বাটি মতো তালের রস আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ফ্রিজে রাখা তালের রস ব্যবহার করছি। এই তালের রসটা আমি আগেই বের করে নিয়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে গরম করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সেই তালের রসটাই আমি নিয়ে এখন ব্যবহার করছি। তোমাদের এখানে ফ্রিজে রাখা তালের রস ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা সঙ্গে সঙ্গে তালের রস বের করে নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, তাতেও খুবই ভালোই হবে। আমি যে বাটিটার মাপ করে তালের রস নিয়েছি সেই বাটিটার মাপ করেই আমি এক বাটি জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে তালের রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হাই ফ্লেমে এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, তালের রস খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখানে তালের রসটা একটু মিষ্টি আর নুন দিয়ে আগেই গরম করা ছিল, আর এখানে অল্প মিষ্টি লাগবে, সেই জন্য আমি 1 চামচ মতো চিনি দিয়ে নিয়েছি। আর অল্প একটু নুন লাগবে, সেই জন্য অল্প পরিমাণ নুন দিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে, কম বেশি। নুন এবং চিনি খুব ভালো করে তালের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এটা খেতে খুবই ভালো হবে, সেই জন্য আমি হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি। এবার চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 বাটি মতো চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। এই চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখো, একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন আমি হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভিডিওটিকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে আমি এটা কিভাবে বানাচ্ছি এবং খেতেও খুবই ভালো হয়। দেখো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে হাতে নিয়ে দেখো এরকমভাবে গোল করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো তালের পিঠে অনেক রকম বানিয়ে খেয়েছো, একবার এরকমভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে আর বানানো খুবই সহজ। দেখো, আমি একইভাবে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর মতো গোল করে নিচ্ছি। লাড্ডুর মতো গোল গোল করে নিয়ে যেটা করতে হবে সেটা হলো, দেখো এখানে আমি কিছু ছাঁচ নিয়েছি আর নিয়েছি সাদা তেল। আমি একটু ব্রাশে করে এই ছাঁচের মধ্যে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। যে ছাঁচটা দিয়ে আমি বানাবো সেটা দিয়ে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার এই লাড্ডুর মতো তৈরি করে রেখেছি, এটা ছাঁচের মধ্যে দিয়ে এটা শেপ দিয়ে নিচ্ছি। ছাঁচের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এটা বানালে এটা খুব ভালো মতোভাবে উঠে আসবে, একটুও ছাঁচের মধ্যে লেগে যাবে না। দেখো, খুব ভালোভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আবারও আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
আবারও আমি একটা আলাদা ছাঁচে বানাচ্ছি অন্য ডিজাইন বানানোর জন্য, সেই জন্য আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর আবারও আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখো এই ডিজাইনটাও কত সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকিগুলোও করে নেব। দেখো বন্ধুরা, একইভাবে আমি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা ফোটা অবধি অপেক্ষা করব। আর এই ছিদ্রযুক্ত থালাটার মধ্যে দেখো একটু তেল, সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল খুব ভালো করে থালার মধ্যে ব্রাশ করে নেওয়ার পর এখন আমি পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জল খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি এই ছিদ্রযুক্ত থালাটা জলের বাটিটার ওপর বসিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 15 মিনিটের জন্য স্টিম করে নেব। হাই ফ্লেমে আমি 15 মিনিট স্টিম করে নেওয়ার পর দেখো ঢাকা সরিয়ে নিয়েছি। পিঠেগুলো আমার একদম তৈরি হয়ে গেছে, খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। দেখো পিঠের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই পিঠেগুলোর ওপরে একটু ঠান্ডা জলের ছিটে দিয়ে নিচ্ছি, দিয়ে পিঠেগুলোকে আমি নামিয়ে নেব। তাহলে এই পিঠেটা খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে, তাহলেই বুঝতে পারবে যে এই পিঠেটা কতটা টেস্টি হয়। এখন আমি একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠে বানাবার আগে এই ছিদ্রযুক্ত থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর পিঠেটা হওয়ার পরও আমি একটু ঠান্ডা জলের ছিটে দিয়ে নিয়েছি। দেখো পিঠেগুলো কত সুন্দরভাবে উঠে আসছে, একটুও থালার মধ্যে আটকে থাকছে না। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।